এসেছি আজকে লোকেশনে দক্ষিণেশ্বর মন্দিরে। এখন আমরা ভেতরে ঢুকছি। অনেক লম্বা জ্যাম পড়েছে, গাড়িটা এখন পার্ক করার জন্য জায়গা খোঁজা হচ্ছে। কোথাও একটা রাখতে হবে গাড়িটাকে। ওই শেষটা তো অনেক ফাঁকা আছে, ওখানটা রেখেছে। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো তোমরা আমরা কোথায় এসেছি। তাহলে চলো ভেতরে এবার যাওয়া যাক। অনেকদিন পরে এসেছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরে। আজকে যেহেতু রবিবার তাই প্রচুর ভিড়, প্রচুর। যেহেতু রবিবারটা ছুটির দিন তাই একটু ভিড় তো হবেই, কিন্তু তাও মায়ের টানে টানে ঠিক চলে এসেছি অনেক দিন পর আজকে দক্ষিণেশ্বর মন্দিরে। প্রচুর লাইন আজকে, জানি না আজকে মনে হয় ঠাকুর দেখতে পারবো না। ভেবেছিলাম সন্ধ্যা আরতিটা দেখবো, তার জন্য এখানে এসেছিলাম আজকে। মন্দিরের ভেতরে তো ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, তাই বাইরেটা একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। মন্দিরের এখানে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। মায়ের মন্দিরে ঢোকার আগে ভাবলাম একটু গঙ্গার ঘাটে ঘুরে আসি। বিকেলের দিকে এমনি গঙ্গার ঘাটে আসতে ভালোই লাগে। আর দূরে ওই সবাই লঞ্চে করে বেলুড় মঠের দিকে যাচ্ছে, দেখছিলাম, খুব ভালো লাগছে। ঘাটে এসে বসেছি, প্রচন্ড পরিমাণে ঘাটে ভিড়, লোক খিচখিচ করছে। আর একটা ঘাটেও দেখলাম ওখানেও প্রচুর লোক, কিন্তু তাও ভালো লাগছে। ঘাটে নদীর পাড়ে বসে, অনেকদিন পর নদীর পাড়ে এসেছি, খুব ভালো লাগছে বসে থাকতে। যেহেতু রোদটা একদম চলে গেছে, বিকেল হয়ে গেছে। গঙ্গার ঘাটে বসে বসে এখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখনো লাইন দিতে পারিনি ঠাকুরের ওখানে। জানি না আমরা কি লাইন দেবো, হ্যাঁ ইচ্ছা হলে দেবো। কিন্তু এখন কটা বাজে? অলরেডি 6:10। তাহলে আমরা যদি এখন লাইন দিই, আমরা বেরোবো 7টার সময়। লাইনটা আগে চলো গিয়ে দেখি যে কিরকম লাইন আছে। প্রচুর লাইন আছে, বুঝতে পারছি না দাঁড়াবো কি দাঁড়াবো না। তো দেখি কি করি। আমি একটা গান রেকর্ডিং করছিলাম ওখানে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে, আর ওরা সিটি বাজিয়ে বার করে দিয়েছে। আমি তো জাস্ট একটুখানি ক্লিপ নিতে পেরেছি, ওটা আমি আপলোড করবো, দেখো। তবে বেশি কিছু মানে করতেই পারিনি, জাস্ট 2 লাইন করতে পেরেছি। দেখা যাক কেমন হয়। আবার যদি কোথাও সুযোগ পাই করার, অবশ্যই করব। আমি ভেতরে দর্শনের জন্য গেছিলাম, ও যায়নি। আমি অনেকবার বললাম, তো ও জুতো ফোন টোন সব রেখেছিল। আর যেহেতু আজকে প্রচুর লাইন, তাই ও যেতে চায়নি। আমি গেছিলাম, এত সুন্দর দর্শন হয়েছে ভাবতে পারিনি। গিয়ে প্রচুর ভিড় ছিল, বাট তার মাঝে আমার খুব সুন্দর দর্শন হয়েছে। আর ঠাকুরের স্থানে এসে যদি দর্শনই না করি কেমন লাগে না একটা। তাই জন্য দর্শন করে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাব না, এখন আমাদের একটা গেট টুগেদারে যাওয়ার কথা আছে, ওখানেই যাবো। চলো তাহলে ওখানে একবারে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। মন্দির থেকে বেরিয়ে দুজনে 2 কাপ লিকার চা খেয়ে নিলাম। আর এখন ওখানে চলে এসেছি যেখানে বললাম গেট টুগেদার ছিল। বহুদিন পর সব বন্ধুদের সাথে দেখা হয়েছে, তাই তো প্রচুর গল্প তো হবেই, তার সাথে খাওয়া দাওয়া, মানে কথা যাকে বলে ফুরোচ্ছেই না। সবার বিভিন্ন রকমের আলোচনা। ছেলেরা রান্না করে করে আমাদের জন্য পাঠাচ্ছিল, আর আমরা বসে বসে কাবাব ট্রাই করছিলাম। দেখতে দেখতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 11টা বাজে। এখন রাতের খাবার খেয়ে নিচ্ছি, কারণ ছোট ছোট কুচকুগুলোকে দেখছি, ওরাও তো বাড়ি যাবে। তাহলে ভিডিওটা আজকে এখানেই